মুলিরা আমার নষ্ট করে দিয়েছে ভাই। আমি যে নষ্ট আমি গাড়ি শিখাইছি তো হুজুর ওরা মনে কর পদ্মা টদ্মা করে থাকে, তুই দেখিস কোন ফাঁক দিয়ে তুই মানে তুই শুধু চোখ দেখলে পিনি কেটে যায় বলদিন। তো হুজুর না ভাই, জীবনে কোনোদিন আমি তোর সাথে ঘুরতে আসবো না। একটু মজা করবো আনন্দ করবো তা না, এসে ওই পিঙ্ক কালারের মেয়ে লোক জামা পড়েছে সেই মেয়ে লোক, এটা কোনো কথা? দেখি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকে আমরা আসছি রূপদিয়া জংশনে। এখানে আসছি আমি, আমার বন্ধুরা। এই বন্ধুরা কে কে আছিস তুই আজকে আমার ভিডিওতে? আজকে আমার ভিডিওতে আছে বন্ধু জিয়াদ আর শালম। তো আমরা তিনজন এখানে আসছি ঘুরতে আর যত। তো আমরা আগে আগে এসে বসে আছি, যদিও এখনো কোনো নারী আসেনি। যখন আসবে আমরা তখন তাদের উপরে অ্যাটাক করব, সেই প্ল্যান নিয়ে আমরা আসছি। তো আসলে অনেক সুন্দর এই জংশনটা, যদিও এখনও চালু হয়নি। এই জংশনটা মূলত ঢাকা থেকে মানে যশোরের উদ্দেশ্যে। এখান থেকে হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে ঢাকায় চলে যাবে ট্রেন। তো জংশনটা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কত সুন্দর করেছে। তো আগে আমরা একটু একটু আড্ডা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ব্যাকে আসছি। তো গাইজ আমি এখন এই জিয়াদের কোট পরেছি, এর জন্য আবার ও বলছে যে এই কোট পরের জন্য তুই কোনো ছবি আপলোড দিস না। তো আজকে আমি এই কোট পরেই সব ছবি আপলোড দেবো। আর কি বলবো বন্ধু, তো তুই কিছু বল, এই ব্লগে কিছু বল। তোর সাথে মেলা দিন পরে দেখা, আমি মেলা দিন পরে শালমের পালাম। শালমের তো পাওয়াই যায় না, শালম মানে সারাদিন ও যেখানে থাকে সেই জায়গায় আছে একটা মাদ্রাসা আছে, ওই দেখলাম আমিও দেখে আসলাম একটু আগে। ওই মাদ্রাসা মানে আর ওর আছে, ও 2 তলায় থাকে মাদ্রাসাটা। ওই মানে 2 তলাতে একদম এমন সুন্দরভাবে দেখা যায় সারাদিন। আমার বন্ধু সারাদিন ওই মেয়ে লোক, ওই মাদ্রাসায় মেয়ে লোক দেখে বসে বসে। তুই কি পাস বন্ধু ওই মেয়ে লোক দেখে বল? এখন ও বলছে যে বিয়ে করবে, মানে এই ওর এত পরিমাণ পিনি কেটে গেছে ওই মেয়ে মানুষ ডেকে দেখে মাদ্রাসার মেয়ে লোক দেখে। বন্ধু ওরা তো হুজুর, ওরা মনে কর পদ্মা টদ্মা করে থাকে, তুই দেখিস কোন ফাঁক দিয়ে তুই মানে তুই শুধু চোখ দেখলে পিনি কেটে যায় বলদিন। তো হুজুর না ভাই, তা কি ওরা কি বল? ওরা হুজুর না তো কি? হুজুর না তা কি? ওরা তো একটা না বল বন্ধু, বল 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 দেখ ভাই, তুই বল ভাই, এসব কথা বলতে নেই। ওরা কি বল বন্ধু আমার সাথে শুনো, তা তুই সমস্যা কি বল? আসি দেখ, তুই বল ওরা কি না বন্ধু, এসব ছাড়বে তুই, দরকার নেই। তো গাইজ আমি এই ভিডিও সব আপলোড দেবো বলে ও বলছে না যে আসলে কি ওই মাদ্রাসার মেয়েগুলো কি। তো আমি শুনে নেবানি, সমস্যা নেই, শুনে আপনাদের জানাই দেবানি যে শালম কি বলিল। শালমের ভাষা আমি নিজে মুখ থেকে বলে দেবানি। আর আছে আমার বন্ধু জিয়াদ, মানে ভদ্র সেজে ও ক্যামেরার বাইরে চলে গেছে, ক্যামেরার বাইরে চলে গেছে ভদ্র সেজে। বন্ধু লোক জানে বুঝলি, ভুল জানে না। হ্যাঁ আমার কারণে তো তোদের মনে কর সব তোদের সব প্রকাশ পায় আমার কারণে। আমি নষ্ট হয়ে গেছি তোর সাথে। তুই অবশ্যই যাবো না মানে আমাদের সাথে, হ্যাঁ তোদের সাথেই তো আসলাম। তোরাই তো আমার নষ্টটা করেছিস ভাই, তোরা আমার নষ্ট করাই দিছিস। কয়টা নষ্ট করেছে সে দেখা যাবে। হ্যাঁ তো গাইজ আমার বন্ধু জিয়াদ পায়ে ধরছে এখন, বলছে যে ভিডিও যাতে আপলোড না দিই। আমি তো আপলোড দেবোই। আর এ আছে আমার 1 নম্বর নষ্টের মূল, এ আছে 0 নম্বর নষ্টের মূল। এরা আমার নষ্ট করে দিয়েছে ভাই। আমি যে নষ্ট, আমি গাড়ি শিখাইছি আমি যে এই যে উল্টোপাল্টা কথা বলি, এইসব উল্টোপাল্টা কথা গালাগালি আমি শিখেছি আরেকজনের কাছ থেকে, সেটা বলবো না, তার নাম বলবো না। সে এখন মানে দেশের বাইরে চলে গেছে, সে গালাগালি শিখায় দেশের বাইরে চলে গেছে, নাহলে ওর পুলিশ ধরতে এতদিন। তো এরা আমার গালাগালি শিখায়নি, কিন্তু আমার নষ্ট করার মূল আছে এরা, নাহলে আমি এত নষ্ট হতাম না। আমি একটা ভালো ভদ্র ছেলে। কি বলিস ফক করে? ফক করে বলবো না তো কি বলবো? ক্যামেরার সামনে আসছি, কথা বলতে হবে না? কথা তো বলতে হবে। তো পরে আবার আসছি গাইজ, আমরা একটু ছবি টবি উঠাই, যদিও আপনাদের সুন্দর সুন্দর ছবি উপহার দিতে হবে, না হলে তো আর হবেন না। এই জন্য একটু ছবি টবি উঠাই আর আবার পরে আসছি। তো গাইজ আজকে আমরা আসছি পদ্মবিলা জংশনে। এখানে এসে অনেক এনজয় করছি, অনেক মজা করছি, আর ভালোই লাগছে। এখানের পরিবেশটা আজকে অনেক সুন্দর, অনেক মানুষ বেড়াতে আসছে, ভালোই লাগছে। যদিও পরিবেশটা অনেক সুন্দর। বন্ধু এই পাশে একটু দেখাও, এই পাশের পরিবেশটা। এই পাশে আসলে
সুন্দর একটা স্টেশন আছে, মানে স্টেশনটা এখনো চালু হয়নি, যদিও স্টেশনটা চালু হইলে ঢাকাতে আমরা মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে চলে যেতে পারবো কোনো জ্যাম ছাড়াই। আর আমরা মানে পরীক্ষার পরে চেষ্টা করছি যে এই ট্রেনে করে ঢাকা যাব। তো ও হচ্ছে ওইদিকে এটা দেখান, ওই বন্ধু ওই যে ওইটা হচ্ছে আমাদের বন্ধু। ও সবসময় আলাদা আলাদা মেয়ে লোকের ধান্দাই আছে। তো মানে ও জীবনে মেয়ের মানুষ ছাড়া কিছুই নেই। ওই দিকে কোন মেয়ের লোকের চলে গেছে। এটা ছাড়িস বন্ধু, তুই ভাব একটু, তোর মান ইজ্জত আমার মান ইজ্জত, আমরা যে এডুকেটেড পারসন, আমরা যে মান ইজ্জত থাকবে গো। এই এডুকেটের কোনো মূল্য নেই, চাকরি আছে না কেন? এই এডুকেটেড পারসনদের চাকরি তুই আছে এসব না কেন? ভিডিও অফ কর ভাই। তার চেয়েও যদি এই যদি মনে করেন আজাইরা কথাবার্তা তুই কি এইসব ছাড়বি তুই? হ্যাঁ এইসব ছাড়বো আমি এইসবই ছাড়বো। তুই কি করবি বল? আমার বন্ধু লজ্জায় মরে যাচ্ছে আমার কথাবার্তা শুনে। তো guys, আমি কি এমন কথাবার্তা বলি যে লজ্জা হওয়ার বিষয় আছে? আমার ক্যামেরাম্যান বন্ধু হেসে মরে যাচ্ছে। মনে হচ্ছে এই দিকে মনে হতে পারি। তো guys, এই পাতাগুলো দিয়ে জিয়াদের একটু পরে আমরা পরীক্ষা করবো। তোরা তো এখনো ট্রেন লাইন চালু হওয়ার আগেই পাথর নিয়ে ছড়াছড়ি করিস, ব্যাপার কি? পাথর কথা ফির ভি টুট গায়া। আমার বন্ধুর এক্সের ক্যামেরা বন্ধ কর। আমার বন্ধুর এক্সের জন্য আমি এই পাথরটা দেবো তার উপহার। এখান থেকে আমি চলে যাস কেন? এদিকে আয়, এদিকে আয়। আমি এই পাথরটা নিয়ে যাব আমার ভাবি এক্সের তোর জন্য। সাথে আমি আর জীবনে ঘুরতে আসবো না, জীবনে কোনোদিন আমি আর তোর সাথে ঘুরতে আসবো না। বন্ধু আমার দিকে ধর। তো গাইজ আমি এই যে ভিডিও করছি, এই যে আনন্দ করছি, আমি না আসলে এখানে এরা মজাই করতে হতো, এরা এসে দুটো বিড়ি খেতে চলে যেত, কোনো মজাই হতো না। এই আমরা বিড়ি খেলাম কখন? এই বিড়ি খেলাম কখন? তুই নিজেই বিড়ি খাইছিস এখন? না তুই নিজেই বিড়ি খাইছিস আচ্ছা, এখন? বিড়ি খাই নাকি? হ্যাঁ, এটা কি বলবে? মনে কর এই যে এমনি এসে একটু মজা করবো আনন্দ করবো তা না, এসে ওই পিঙ্ক কালারের মেয়ে লোক জামা পড়েছে সেই মেয়ে লোক দেখতে যাবে। এটা কোনো কথা? এদের দেখে বন্ধু এইসব তিনটে বন্ধু আইছিস মানে আর কি লাগে? আমরা তাই না বন্ধু? একদম দুনিয়ার সব এদের দিকে মজা করবো করছিস? এখানে। আর তোরা বলছিস ওই পিঙ্ক কালারের। ভিডিও আমার মেসেঞ্জারে দিয়েছে। তো গাইস খুবই দুঃখিত, মেলা গালাগালি দিচ্ছি, আমার বন্ধু খুব রাগ করছে যে আমি এত গালাগালি কেন দিলাম। তো গালাগালির ভিডিওগুলো আজকে শেষ, আর কোনো ভিডিওতে গালাগালি দেবো না বন্ধু, আর কোনো ভিডিওতে গালাগালি দেবো না আমি বললাম। গালাগালি দেয় মেয়ে লোক, তুমি জানো না কারা গালাগালি দেয়? মেয়ে লোক গালাগালি দেয়? প্রমাণ পাওনি? মেয়ে লোক গালাগালি দেয় নাকি? প্রমাণ পাওনি? এই ভাই মেয়েরা বেশি দেখে আমার ভিডিও, তুই এই কথা বলিস না, তাহলে কমেন্ট বক্সে ছেড়বেন সব গালাগালি। তো ঠান্ডা লেগেছে, কণ্ঠ হয়তো ভালো আসছে না। তো আজকে আর কি ভিডিও করবো, আজকে ভিডিও এই পর্যন্তই থাক, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। আর তোমরা যারা যশোরের ভিতরে আছো অবশ্যই এই পদ্মবিল্লা জংশনে চলে আসবা, রূপদিয়া অবশ্যই এসে ঘুরে যাবা, জংশনটা আসলে অনেক সুন্দর। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে।